6 দিন পেরিয়ে গেলেও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসের দাবানল এখনও শান্ত হয়নি। দেশটির ফায়ার সার্ভিসের কর্মীদের আপ্রাণ চেষ্টার পরেও আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। উল্টো জানা গেছে, নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে দাবানলের আগুন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 24 জনে। এরই মধ্যে জানা গেছে, ফায়ার সার্ভিসের সদস্য সেজে ঘটনাস্থলে লুটপাট করছে দুষ্কৃতকারীরা। লস অ্যাঞ্জেলসের দাবানল নিয়ন্ত্রণে আনতে ক্যালিফোর্নিয়া সহ আশপাশের 7টি অঙ্গরাজ্য থেকে ফায়ার সার্ভিসের কর্মীদের পাঠানো হয়েছে। একই সহায়তা পাঠিয়েছে কানাডা ও মেক্সিকো। এরই মধ্যে ফায়ার সার্ভিসের সদস্য সেজে লুটপাটের ঘটনা ঘটালো দুষ্কৃতকারীরা। এ ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে ইতোমধ্যে। লস অ্যাঞ্জেলস পুলিশের ক্যাপ্টেন মাইক লরেন্স বলেছে, বাসিন্দাদের ছেড়ে যাওয়া ঘরবাড়িতে লুটপাটের ঘটনায় অন্তত 20 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সংখ্যা বেড়েই চলছে। গ্রেপ্তার করা ব্যক্তিদের মধ্যে 2 জন ফায়ার সার্ভিসের সদস্য সেজে লুটপাট করেছিলেন। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে পরিস্থিতি আরও গুরুতর হওয়ার আশঙ্কায় উদ্বেগ ক্রমেই বাড়ছে। উল্লেখ্য যে, গত মঙ্গলবার থেকে আলাদা 6টি দাবানল লস অ্যাঞ্জেলসে ছড়িয়ে পড়ে। বর্তমানে সেখানে 4টি দাবানল সক্রিয় রয়েছে। এর মধ্যে প্যালিসেডস দাবানল আরও 1000 একর এলাকায় ছড়িয়েছে। আগেই এই দাবানলে পুড়েছে 22,000 একর এলাকা। ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস জানিয়েছে, এখন পর্যন্ত প্যালিসেডস দাবানল মাত্র 11% নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা টড হপকিন্স গেল শনিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সান্তা মনিকা ও মালিবু এলাকার মধ্যে জ্বলতে থাকা প্যালিসেডস দাবানল মান্ডেভিল ক্যানিয়ন এলাকায় ছড়িয়ে পড়েছে। আগুন ব্রেন্টউড এলাকা গ্রাস করতে পারে এমন শঙ্কা রয়েছে। এই এলাকায় মিডিয়া জগতের তারকারা বসবাস করেন। বলা হচ্ছে, সান ফার্নান্ডো এলাকায়ও আগুন প্রবেশ করতে পারে। নতুন করে এই আগুন বৃদ্ধি পাওয়ার আগে ফায়ার সার্ভিসের কর্মীরা প্যালিসেডস দাবানল ও লস অ্যাঞ্জেলসের পূর্বাঞ্চলে এটন দাবানল নিয়ন্ত্রণে অগ্রগতির কথা জানিয়েছিলেন। এই 2 দাবানলকে সবচেয়ে ভয়াবহ বলা হচ্ছে। 2 দাবানলে একত্রে 145 বর্গ কিলোমিটার এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। ভৌগোলিক হিসেবে এই আয়তন নিউ ইয়র্কের ম্যানহাটন এলাকার চেয়ে 2.5 গুণ বেশি। এদিকে লস অ্যাঞ্জেলস কর্তৃপক্ষের বরাতে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, দাবানলে শনিবার রাত পর্যন্ত অন্তত 24 জন নিহত হয়েছে এবং অন্তত 13 জন নিখোঁজ রয়েছেন। তবে ফায়ার সার্ভিস সদস্যরা ঘরে ঘরে গিয়ে তল্লাশি অভিযান শুরু করলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।